শেষ, সব শেষ। এটা কিনতে গিয়ে হচ্ছে আমার সাথে একটা স্ক্যাম হয়েছে। জামাই বেশে কই যেতেছি পাঞ্জাবি টাঞ্জাবি পরে, আজকে যাইতেছি হচ্ছে একটা দাওয়াতে, কিন্তু তার আগে যাইতে হবে নামাজ পড়তে, কারণ আজকে হচ্ছে ফ্রাইডে। এনামুল ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে। ফোন দিছিলাম ভদ্রলোককে, সে ফোন রিসিভ করে বলতেছে যে আপনি আসেন, আমরা একসাথে নামাজ পড়বো। কোথায় যাইতেছি সে বিষয়ে কথাবার্তা হবে বাইকে। তার আগে আপনাদের বাইরের লাইফে নতুন একজন সঙ্গী অ্যাড হয়েছে, দেখবেন। আসেন, দেখে গেছি। আসেন এবার আসি পয়েন্টে। আপনাদের বাইরের লাইফে নতুন যে জিনিসটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে একজোড়া পাদুকা। তো এটাকে হাতে নিয়ে চিন্তা ভাবনা করতেছি আর মনে মনে বলতেছি যে বাইকিং লাইফে তো অনেক দামি দামি জুতাই হচ্ছে গিয়ার শিফটিং এর জাতাকলে পিষে শেষ করে দিছি। এবার তোমার পালা। আসেন এটাকে পায়ে দিয়ে বের হই, লেট হয়ে যাচ্ছে। যাইতেছেন বিয়ে করতে, আবার এত লেট করলেন কে? আপনি তো থাকবেন সবাই আগে। হ্যাঁ, এরকম করলেন কেন ভাই? বাস আছে কয়টা? 2টা। আপনি বলছেন 12টা বাজে আসবেন, এখন কয়টা বাজে? 2টা বাজে। এরপরে বললেন যে নামাজ পড়ে তারপর একসাথে যাবো। আপনার জন্য আমরা আসলাম ডালাসের গেটে নামাজ পড়তে। আমরা নামাজ পড়ে বেরোইলাম, আপনার খবর নাই। এটা কি শাস্তি দিবেন, পানিশমেন্ট দিবেন? এটা কি হলো বলেন? হ্যাঁ, এখন দুপুরে যে খামু কোন সময় বলেন? নামাজ পড়েন নাই না, আজকে খাওয়াইবেন না। আমি আপনার জন্য সকাল থেকে না খেয়ে আছি। আইতেছি, আমি রেডি হয়ে আছি। ফোন দিতে হলে 1:25-এ। না, আপনার টাইম দেওয়া হয়েছিল না 12টা? জামাত হলো 1:30-টায়। আমরা আইসা উযু করে তারপর নামাজ পড়ি। হ্যাঁ, আমরা জামাত পাইছি তো। ভাই এখন যান, যাবো না। সময় কি এনে নষ্ট করবেন? সময় তো যা নষ্ট করার আপনি করে দিয়েছেন জায়গা মতো। কি ভাই, মানে বাইকটা রাস্তা ছেড়ে তারপর হচ্ছে একদম মানে অফলাইনে ঢুকে গেছিল। তো সিন যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের সামনে যে বাইকটা দেখলেন এই মাত্র, ডিসকভার। তো ওই বাইকটা হচ্ছে অল্পের জন্য হচ্ছে রাস্তার নিচে পড়ে নাই। তার কারণ হচ্ছে একটা গাড়িকে সাইড দিতে গিয়ে, মানে এটা কি বলে, এটা রুলার বা ট্রাক্টর যেটাই বলুন, গাড়িটাকে সাইড দিতে গিয়ে হচ্ছে উনি একদম রাস্তার সাইডে নেমে গেছে। অল্পের জন্য হচ্ছে উনি বড় ধরনের কোনো একটা দুর্ঘটনার হাত থেকে বাঁচছেন, যাক আলহামদুলিল্লাহ। সো আপনারা কি একটা জিনিস গেস করতে পারতেছেন? খালি খালি লাগতেছে না? হ্যাঁ, পিছনে রিফাত ভাই নাই। রিফাত ভাই হচ্ছে আরেকটা বাইকে চলে গেছে হচ্ছে সামনে। সো ওনার সাথে সামনে দেখা সাক্ষাৎ হচ্ছে। আর আমরা এখন যাইতেছি হচ্ছে আকবর ভাইয়ের বাসায় হেলমেট আনতে, যেহেতু এয়ারপোর্ট যাচ্ছি। আর আমার কাছে হেলমেট হচ্ছে একটা, আমার 2টা হেলমেট আছে অবশ্য। সো আমার হেলমেটটা আরেকজনের নিছে, এই জন্য হচ্ছে আরেকজনের হেলমেট ধান নিয়ে এখন যাইতে হবে। ঠিক আছে। এনামুল ভাই ফোন দিছে হচ্ছে কারে, কি জানি নাম, এটা বলা যাবে না নাম? ও নাম বলা যাবে না, নাম বললে আকবর, চাকরি থাকবে না। আকবর তার থেকে হেলমেট ধার নিবে, হেলমেট ধার নিয়ে তারপর হচ্ছে এখান দিয়ে যাবো হচ্ছে আমরা দুজনে এয়ারপোর্ট। আর রিফাত ভাইকে নামাই দিব, যেহেতু 3জন যাওয়া যায় না বাইকে, এই জন্য হচ্ছে রিফাত ভাই আজকে থাকবে, আমরা 2জন যাবো। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তাহলে হেলমেট নিয়ে আসলে তারপর হচ্ছে বাসায় যাব। আমার বাসায় গিয়ে হচ্ছে ক্যামেরা সেট আপ নিয়ে তারপর হচ্ছে বের হবো। ক্যামেরা সেট আপ নিয়ে হচ্ছে দ্রুত বেরোইতে হবে। তার কারণ হচ্ছে নিচে এনামুল ভাই ওয়েট করতেছে, ওনাকে বলছিলাম বাসায় আসার জন্য, উনি বাসায় আসে নাই। আর দ্বিতীয় কারণ হচ্ছে লিফট বন্ধ করার টাইম হয়ে গেছে, লিফট বন্ধ করে দিবে আমাদের এখানে, আবার 3টা থেকে হচ্ছে লিফট বন্ধ হয়ে যায়। সো তাড়াতাড়ি যেতে হবে। দেখেন পুরো জামাই বেশি বেরোইছি, পাঞ্জাবি পরে, সাদা পাঞ্জাবি পরে। যদিও সাদা পাঞ্জাবি পরতে আমার ভয় লাগে, কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণে ময়লা হয়ে যায় রাস্তায়, যে পরিমাণে ধুলাবালি। আজকে যদিও ফ্রাইডে কিন্তু জ্যামজট কমে নেই, মোটামুটি ভালো রকমের জ্যাম পাইছি আস্তে আস্তে।
রিফাত ভাইকে হচ্ছে তার বাসার সামনে নামাই দিয়ে তাকে ভাই বলে চলে আসলাম। আমি আর হচ্ছে এনামুল ভাই। লিফটে এখানে সিকিউরিটি দাঁড়াই আছে। ভাই লিফট আমি এখন বন্ধ করে দিব, আপনি এখন আসছেন, লেট হয়ে গেছে। আমি কি ভাই একটু ধৈর্য ধরেন, আমি যাব আর আসবো, আপনি একটু ওয়েট করেন। তো ওনাকে দাঁড় করে দিয়ে হচ্ছে বাসায় গেছি। বাসায় গিয়ে হচ্ছে ব্যাগ ট্যাগ রেডি করে ক্যামেরা সেট আপ নিয়ে তারপর হচ্ছে নিচে নামছি। লিফটে যেই নামতেছি নিচে একটা টেলিফোনের মতো থাকে, ওইটা দিয়ে বলা যায় যে আমাকে বলতেছে ভাই তাড়াতাড়ি নামেন তাড়াতাড়ি নামেন। আমি কি ভাই আসতেছি, ওয়েট। তো এখন চলে আসছি হচ্ছে এয়ারপোর্ট। আর যেই বাসায় যাচ্ছি হচ্ছে দাওয়াত খেতে মানে দুপুরের দাওয়াত বিকেলে, এখন 3:30 বাজতেছে অলরেডি। সেই বাসায় যাইতে প্রায় হচ্ছে 4:30টার মতো বেজে যাবে আশা করতেছি। যে বাসায় যাইতেছি সেই বাসার জন্য অবশ্যই কিছু কিনতে হবে, কেনাকাটা করতে হবে হচ্ছে ফল ফ্রুট। তো এখন আছি হচ্ছে একদম এয়ারপোর্টের অপোজিট সাইডে। আর বাইকটাকে এখানে কোনো একটা জায়গায় হচ্ছে সাইড করতে হবে, সাইড করে দেন কেনাকাটা শেষ করতে হবে। কোনটা নেবেন? লাল, সাদা, কালো, তারপর হচ্ছে লাড্ডু এই দাওয়াতে নিয়ে আসছি। আচ্ছা বলেন কোন মিষ্টি নেবেন, কোনটা নেবেন? না না আপনি চয়েস করেন না এখানে। এইটা 1 কেজি আর হচ্ছে এই সাদাটা 1 কেজি 320 টাকা আর হচ্ছে 380 টাকা। 1 কেজিতে কয়টা ওঠে ভাই? 16 পিস। 16 পিস না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাসুম, ভালো আছেন না? আচ্ছা, যে ভাইয়ের জন্য এতক্ষণ দাঁড়িয়ে এখানে অপেক্ষা করতেছিলাম সেই ভাই চলে আসছে। আর এখন চলে যাব হচ্ছে তাদের বাসায়। তো সিন যেটা হয়েছে সেটা হচ্ছে রেল লাইনের ওই জায়গাটা দিয়ে আপাতত যাওয়া যাচ্ছে না, রাস্তা বন্ধ করে রাখছে। সো এই জন্য হচ্ছে এয়ারপোর্টের ওই দিকটা থেকে উল্টো এসে এই রাস্তা দিয়ে ঢুকতেছি। আর রাব্বি ভাই হচ্ছে আমার সামনে। আমরা এখন রাব্বি ভাইয়ের একদম বাসার কাছাকাছি চলে আসছি। আর মোটামুটি প্রায় 1 কিলোমিটারের মতো জায়গা অফরোডিং করছি কসাইবাড়ি রেলগেটের ওই দিক থেকে। এই কি সুন্দর হাসি কত কিছু আয়োজন। আসসালামু আলাইকুম। ফোন দিব না? হ্যাঁ আচ্ছা, ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এখন আমি আসি হচ্ছে কসাইবাড়ি রেলগেট, কিন্তু এখানে যে পরিমাণে জ্যাম থেকে মানে বেরোতে পারতেছি না। পিছনেও প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল। আর এই কসাইবাড়ি রেলগেটে মোটামুটি ভালো রকমের জ্যাম থাকে অল টাইম। সো সেই জ্যামেই আসি। আর ওই বাসা থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে তারপর চলে আসি। এখন সময় বাজতেছে 7টা বাজতে 1 মিনিট বাকি আছে। যদিও আরও অনেক আগে বের হওয়ার কথা ছিল, কিন্তু ওনারা বের হইতে দিচ্ছিল না। রাতে খেয়ে যেও, বিকেলে খেয়ে নাস্তা করো। তো বিকেলে নাস্তা করতে করতে হচ্ছে রাত হয়ে গেছে। আমাদের সাথে আরো 2 জন অ্যাড হয়েছে, এই যে সোহেল চাচা আর হচ্ছে জাহিদ চাচা। এখানে চায়ের আড্ডা শেষ করে এখন আবার চলে যেতেছি। কি অবস্থা ভাই? আপনার চেনা লাগতেছে, আসেন পরিচিত হই। চিনতে পারছি ভাই, লাইটের আলোতে চিনতে পারছি। আপনি বাসার সামনে অনাহারের মতো বসে আছেন। খাওয়া দাওয়া হয়েছে? আরে ভাই আমরা তো ভরপুর খাইয়ে আসছি, বুঝেন নাই? আপনি যে যাইতেছেন ভিডিও থেকে কি বিদায় নিয়ে গেছেন? তাই এখন বিদায় নিয়ে যান। আল্লাহ হাফেজ, ভালো হয়ে যান। যাক, ফাইনালি বাসায় চলে আসলাম। আর এখন সময় বাজতে হচ্ছে রাত 11টা। বাসায় আসতে আসতে আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে গেছিলাম হচ্ছে ব্যাক কভার কিনতে, কিন্তু আমি যে কালারটা খুঁজতেছিলাম ওই কালারটা আমি পাইনি। তো এই জন্য চিন্তা করলাম হচ্ছে একটা গ্লাস পেপার নিয়ে বাসায় ফিরি। আর গ্লাস পেপারের কথা কেন বলতেছি তার পিছনে একটা কারণ আছে, দাঁড়ান দেখাই দিচ্ছি। শেষ, আপনাদের ভাইয়ের সব শেষ। এটা কিনছিলাম হচ্ছে আমার ল্যাপটপের জন্য, এখানে ফেটে গেছে। এটা অন করে দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা। এটা হচ্ছে আমার গোপ্রো বক্স। তো ঘটনা যেটা করছে মানে এইটা দেখাইতে গিয়ে হচ্ছে আমার এতগুলো টাকার জিনিস পুরাই
সো এইটা কিনতে গিয়ে হচ্ছে আমার সাথে একটা স্ক্যাম হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা হাতে নিতে গিয়ে হচ্ছে এগুলো পড়ে গেছে। তো গাজীপুর চৌরাস্তা থেকে আসার টাইমে হচ্ছে আমি এই জিনিসটা কিনতে গেছিলাম হচ্ছে গাজীপুর চৌরাস্তার মোবাইল মার্কেটে, ওখান থেকে হচ্ছে এটা কিনে নিয়ে আসছি। তো কুজুম ব্র্যান্ডের হচ্ছে এই গ্লাস পেপারটা আমি লাগিয়ে নিছি। সো এটার দাম রাখছে হচ্ছে আমার কাছে প্রায় 550 টাকার মতো, কিন্তু ওরা আমাকে বলে দিছে হচ্ছে অরিজিনাল। আর আমিও আসলে তখন বুঝতে পারছি কিছুটা যে আসলে হয়তো বা এটা অরিজিনাল না, কারণ একটা কুজুম ব্র্যান্ডের একটা অরিজিনাল গ্লাস পেপার কিনতে গেলে আপনার অবশ্যই 1000 টাকার উপরে যাইতে হবে। সো বাসায় এসে এটার যে এই যে স্ক্যান, এই যে কোডটা, এটা স্ক্যান করছি। স্ক্যান করার পরে হচ্ছে দেখি ওদের কোনো ওয়েবসাইট আসে না, কোনো কিছুই আসে না, কোনো কিছুই নেই। সো এটা থেকে বোঝা যায় যে এটা ডুপ্লিকেট বা মাস্টার কপি এরকম কিছু একটা, বা দেখে বোঝার কোনো উপায় নেই। সো এখানে বসে আমি চেক করতে পারি না, তার কারণ হচ্ছে যে আমার ফোনে নেট ছিল না। এটা আমি চেক দিয়ে দেখতে হবে যে ক্যামেরা ট্যামেরা ঠিক আছে কিনা। যাক, আলহামদুলিল্লাহ কোনো কিছু হয় নাই, ঠিকঠাক আছে। এখন দেখবো হচ্ছে বক্স ঠিক আছে কিনা। Power on. Bluetooth mode. যাক, আলহামদুলিল্লাহ এটাও ঠিক আছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমার কি কথা বলতে দিবেন? আমি আমতলায় মানে আমি ক্যামেরা হাতে ধরে বসে আছি, এই লোকের জন্য কথা বলতে পারতেছি না, ফোনে কথা বলতেছি।